আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দুপুরে কোটা বাসা থেকে ব্লগটা শুরু করতেছি। প্রায় 11:30 বেজে যায় সকাল। তখন দুপুরে কোটা বাসা শেষ করলাম, সকালের খাবার দাবার শেষ হয়ে গেছে। তারপরে সব কিছু গুছিয়ে বিসমিল্লাহ করে শুরু করলাম দুপুরের আয়োজন। আসার টাইমে আপনাদেরকে ফুল দেখাচ্ছিলাম যে প্রতিদিন নতুন নতুন ফুল ফুটে দেখি মনটা জুড়ে যায় একদম। এসে দেখি এখানে আম্মা পাতাগুলো জড়ো করে রাখছে। আর এই যে আমাদের দেখেন ঘরের ভিতরে আরেকটা চুলা আছে। এখানে বৃষ্টি বাদলের দিনে রান্না করি। আর কতগুলো খড়ি আছে, বস্তার ভিতরে পাতা বোঝাই করে রাখা। গাছে থেকে যে পাতাগুলো পড়ে সেগুলো আমরা শুকিয়ে বস্তাতে রেখে দিই। এগুলো দিয়ে রান্না বাড়া করা যায়। গরিবের ভাঙ্গা ঘর, খোলা আকাশের নিচে রান্না করি, মাথার উপরে ছাদ নাই। অনেকেই আছে এরকম যে তাদের একদম কোনো অবস্থায় নেই। আল্লাহর রহমতে আমরা তাদের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ অনেক ভালো রাখছে। এই যে দুপুরে কুটা বাছা করার পরে সব সবজিগুলোর খোসাই বালতিতে জড়ো করে রাখি। আব্বা এগুলোতে গাছের ঘুরে ঘুরে দেয়, গাছের সার হয়। এতে সবগুলো সবজির খোসা পড়ে গিয়ে চুলাটা গিয়ে কালকের রান্না করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে এখানে যে ছাই আছে এগুলো তুলে নিতেছি আমি। এতে করে রান্না করলে তাড়াতাড়ি ভরে যাবে না। পাতা দিয়ে রান্না করলে দেখা যায় খুব তাড়াতাড়ি চুলা ভরে যায়। তাই ছাইগুলো আগে তুলে নিচ্ছি, 2-1 দিন পর পর তুলি। কিন্তু চুলার গর্তটা কিছুটা ভরে দিছে আম্মা, তাই আগে করতেছে। এদিকে মুরগিগুলো কটটট সাউন্ড করতেছিল, তাই দেখতে আসলাম। আজকে মুরগিগুলো যে মারামারি করতে করতে এই যে কাঁটাতারের বেড়াগুলো গিয়া ছিঁড়ে ফেলছিল, তাই আবার নতুন করে দিচ্ছে। আর এই মুরগটাকে দেখতেছি যে সে এত ডাকাডাকি কেন করতেছে, আমার দিকে তাকায় আছে। আমি ভিডিও করতেছিলাম দেখে। এখানে গলার মোচাক আর গিয়ে মিষ্টি লাগে ফুলকপি দিয়ে মাছের ডাল রান্না করবে। একবারে তো সব কিছু নেওয়া যায় না, তাই 2-3 বার করে নিতে। এইখানে গিয়ে আমি বাবুর জন্য একটু দুধ নিয়েছিলাম, সে আর খাবে না। তারপরে গিয়ে আসার টাইমে ফুলগুলো দেখতেছি আর ভাবতেছি দেখেন গাছে কতগুলো ফুল ফুটছে। বাচ্চারা নিতে আসে, আবার অনেকে ফুল দেখে সে লোভ সামলাতে পারে না, নিতে আসে কি। তারপরে দিয়ে দেই আমরা, কারণ ফুলগুলো কি ঝরে পড়ে গেলেই নষ্ট হয়ে যায়। যেটা আপনাদেরকে বলতেছিলাম যে কি দেশে অনেক মানুষ আছে, অনেক অনেক মানুষ যারা ঠিকঠাক মতো 3 বেলা খেতেই পারে না। তাদের একটা জায়গা নেই, থাকার একটা জায়গা নেই, আর রান্না বাড়া তো অনেক দূরের কথা। তাদের থেকে আমরা অনেক অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে মাছের ডালগুলো ব্লেন্ড করে নিয়ে আসছিল আম্মা। আসার পর পানি হালকা গরম করে দিয়ে দিছে। মাছের ডাল দিয়ে আজকে ফুলকপি রান্না করবে। আজকে আমরা সবাই সবজি রান্না খাবো। মাঝে মাঝে মনে মাছ মাংস খেতে খেতে মুখের অবস্থা একদম 12টা বেজে যায়। মনে হয় যে একটু অন্যরকম কিছু খেলে হয়তো মুখের স্বাদটা ফিরে আসবে। তাই আজকে গিয়ে মাছ মাংস কোনো কিছুই না, আজকে একদম নিরামিষ। তাও গিয়ে কলার মোচা রান্না করতে আম্মা 2টা ডিম দিচ্ছে, ডিম দিয়ে ভাজি করছে। খেতে মনে হয়েছিল অনেক অনেক সুস্বাদু হয়েছে। আর গরম ভাতের সাথে খেলে তো কথাই নেই। আজকের সম্পূর্ণ রান্নাটা গিয়া কাঁচামরিচ দিয়ে করছিল, আর সামান্য পরিমাণ হয়তো ডালে মনে হয় শুকনো মরিচ দিয়েছিল আম্মা। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, তো ভালোই লাগলো। রান্নাগুলো ভালো হয়েছে। আমি জিজ্ঞেস করতেছিলাম আম্মা এখানে যে মরিচ কি আর দিবেন, মরিচে মনে হইতেছে বেশি জাল হবে। কিন্তু রান্না করার পরে দেখলাম গিয়ে না, জাল তো ঠিকঠাক মতোই আছে, বাবুও খেতে পারবে, আমরাও খেতে পারবো। তারপরে দিয়ে দিল ধনিয়া গুঁড়া। মাছের ডাল কে কীরকম করে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানায়েন তো। এক এক দেশের এক এক রকম রেসিপি। তারপরে এখানে দেখায় আমার বাবা ভালো দিয়ে কীরকম করে খেলা করতেছে, তার একটু ভিডিও ক্লিপ নিলাম। আমাকে বলতেছে মা এটা বলে দাও। আমি আর ভালো ধরি নাই, তাই সে বলতেছে আমি বলি। তারপরে আবার ঘরের চারদিকে দৌড়াদৌড়ি করতেছিল। র্যাকেট বের করে নিয়ে আসছে, র্যাকেট দিয়ে খেলবে। আমার সাথে কতক্ষণ খেলা করলো, তারপরে আবার ভালো দিয়ে খেলাধুলা করতেছে। প্রতিদিন সে গোসলের টাইমে এরকমই ভালো দিয়ে খেলাধুলা করে। আরও যখন ছোট ছিল, মানে বসা শিখছে, তখন থেকে তাকে আমি ভালো দিয়ে খেলতে দিই। তখন তো একদম মাটিতে বিছানার মতো শুয়ে থাকতো। সেই ভিডিওগুলো করে রাখছে, কিন্তু বাচ্চা মানুষ তো আপলোড দেয় না। কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়া অনেকে অনেক রকম থাকে, সবার মুখ আর সবার চোখ তো সমান না। তাই কি আমার বাবাটার ভিডিও ক্লিপ দেখলে আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। যে কোনো শুধু আমার বাবার না, যে কোনো বাচ্চার কোনো ছবি ভালো কোনো কিছু দেখলে অবশ্যই আগে মাশাআল্লাহ বলবেন, এত করে বাচ্চাদের নজর লাগবে না।
সকালবেলার এই সময়টা হচ্ছে গিয়ে মনে হয় কীভাবে যে হচ্ছে গিয়ে দৌড়ের উপরে চলে যায়, হচ্ছে কাজের উপরে থাকলে মনে হয় সময় হচ্ছে দ্রুত হচ্ছে গতিতে চলতে থাকে। তারপরে ওই পাশ থেকে চলে আসলাম, বাবুকে আইসা গোসল টোসল করে তারপরে এখানে ঝুড়িটা পরিষ্কার করে নিলাম, ফলের ঝুড়ি। এরপরে হচ্ছে ফল রাখতেছিলাম এখানে, কলা। এই ফলটাকে কী জানি বলে, আমি শিওর হচ্ছে মনে রাখতে পারতেছিলাম না। কমলা, তারপরে হচ্ছে গিয়ে স্ট্রবেরি, এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম যাতে খেতে সুবিধা হয়। সবসময় তো হচ্ছে গিয়া মানে ধোয়া সম্ভব হয় না, আর হচ্ছে পানি জড়ে আর রাখাও সম্ভব হয় না, তাই হচ্ছে কাজগুলো সেরে নিলাম। তারপরে আম্মা বললো হচ্ছে 2টা ডিম নিয়ে দিতে, তাকে হচ্ছে কলার মোচা দিয়ে রান্না করবে। ডিমগুলো নিয়ে যাইতেছিলাম আর বাবুর জন্য একটা স্ট্রবেরি নিয়ে যাইতেছিলাম। ফ্রিজ থেকে অল্প অল্প করে আমি আগেই হচ্ছে সকাল ভোরে উঠে ঘুম থেকে উঠে ফলগুলো বের করে রাখি যাতে হচ্ছে বাবুকে খাওয়াইতে অসুবিধা নেই। তারপরে গেছিলাম ছাদে পেয়ারা পাড়তে, দেখতেছি গাছে অনেকগুলো পেয়ারা ধরছে। তারপরে এইদিকে দেখলাম হচ্ছে ছোট্ট একটা গাছে অল্প কয়টা সিম ধরছে। এবার আমাদের সিম তেমন আসে নাই, তাও হচ্ছে গিয়ে অল্প কয়েকটা আসছে শেষের দিকে। এখানে হচ্ছে দুন্দুল ধরছে। এরপরে আপনাদেরকে হচ্ছে পেয়ারা গাছের সিনটা দেখাইতেছিলাম যে এখানে অনেকগুলো পেয়ারা ধরছে। মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। ধন্যবাদ সবাইকে।